যে ব্যক্তি নিয়মিত রাতের বেলা সূরা মুলক তিলাওয়াত করবে সে ব্যক্তি কবরের আযাব থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। তিরমিজি 2890। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আর আমার করমচা গাছটা একটু দেখিয়ে দিই। তো করমচা গাছে মাশাআল্লাহ বেশ ভালোই করমচা এসেছে, তবে অন্যান্যবার আরও বেশি আসে। আর এবার আমি গাছের ডালগুলো কেটে দিয়েছিলাম, তো তার জন্য এবার একটু কম এসেছে। আর গাছে তেমন একটা শক্তিও নেই, তো তার জন্য আর কি এবার অনেকটাই কম এসেছে। তো এখন এই যে সকালে নাস্তা রেডি করে নিয়েছি, আমি পরোটা বানিয়ে নিয়েছি। আর এখানে এই যে মুরগির মাংস ছিল গতকাল রাত্রের কিছুটা, আর ডিম পোস্ট করে নিয়েছি। তো এগুলো দিয়ে আমার হাজব্যান্ডকে নাস্তা দিয়ে দিব। তো উনি নাস্তা করে অফিসে চলে যাবেন। তো উনি অফিসে চলে গিয়েছেন, আর এখন এই যে আমি নাস্তা করে নিব। তো আমি একটা পরোটা আর একটা ডিম পোস্ট করে নিয়ে নিয়েছি। তো এগুলো দিয়ে আমি এখন নাস্তাটা করে নিব। আর আমার বাচ্চারা তো সবাই স্কুলে। তো নাস্তাটা করে নিয়ে তারপরে অন্যান্য কাজগুলো করে নিব। তো এই তো আমি নাস্তা করে নিয়েছি, আজকে চা খাওয়াটা আর দেখালাম না। আর এখানে যে ডিম এনেছিল গতকালকে রাত্রে, তো সেই ডিমগুলো আমি একটা বড় একটা বোলের মধ্যে তুলে নিতেছি। নিয়ে তারপরে আমি খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব। ডিমের গায়ে যে ময়লাগুলো আছে তো সেগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। নিয়ে তারপরে পানিটা ঝরিয়ে এরপর আমি ফ্রিজে রেখে দিব। জীবনে চলতে গেলে অনেক ধরনের মানুষের সাথে দেখা হয়, পরিচয় হয়। অনেক ধরনের মানুষের সাথেই জীবনে চলতে হয়। তো অনেক মানুষ আছে যারা অন্যের ভালো একদমই দেখতে পারে না, আর অন্যের পিছনে লেগে থাকে, অন্যের ক্ষতি করার চেষ্টা করে, অন্যের সুখে হিংসা করে। তো এ ধরনের মানুষ থেকে আমি দূরে থাকতে চাই। আমি একদমই পছন্দ করি না এই ধরনের মানুষকে। আসলে এক একজন মানুষের কিন্তু এক এক ধরনের স্বভাব আছে। এক একটা স্বভাব নিয়ে কিন্তু এক একজন মানুষ গড়ে উঠেছে, বা আল্লাহ তাআলা এক একজন মানুষকে এক এক ধরনের চরিত্র দিয়েছেন। আসলে তো অনেক মানুষ আছে যারা কিন্তু অন্যের দোষ ধরে, আর অন্যকে ছোট করার চেষ্টা করে, আর নিজেকে বড় করার চেষ্টা করে। তো এটা আসলে আমার কাছে একদমই ভালো লাগে না। তো এখানে যে কথা বলতে বলতে আমি ডিমগুলো ক্লিন করে নিয়েছি, নিয়ে তারপরে এই যে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এখানে যে আমি চিকেন রান্না করে নিতেছি আলু দিয়ে। আর আজকে বাটা মশলা দিয়ে চিকেন রান্না করব। তো আমি এখানে এই যে পাটার মধ্যে জিরা, তারপরে দারুচিনি, এলাচ আর লবঙ্গ, গোলমরিচ, তো এগুলো অল্প অল্প করে নিয়ে নিয়েছি। তো নিয়ে আমি বেটে নিয়েছি। নিয়ে তারপরে এখন এই যে আমি মুরগির মাংসের মধ্যে এই বাটনাটা দিয়ে দিব। আর এই মশলাগুলো পাটায় বেটে দিলে কিন্তু অনেক ভালো লাগে খেতে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এখানে যে আমি মুরগির মাংসটা এখন রান্না করে নিতেছি। আর দুপুরবেলা কিন্তু তেমন কিছু রান্নাবান্না করব না। আর যেহেতু শাক ভাজি আছে, কলমি শাক ভাজি করেছিলাম, তো সেটা রয়েছে। তো কলমি শাক ভাজি আর ডাল আছে, আর এখানে চিকেন রান্না করে নিতেছি। তো এগুলো দিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিব। তো এখানে যে আমার রান্নাটা করে নেওয়া হয়ে গিয়েছে, মুরগির মাংসটা আমার রান্না হয়ে গিয়েছে। তো আমি টেবিলে নিয়ে এসেছি। আর এই তো আজকে হালকা পাতলা আজকে আমাদের দুপুরের খাবার দাবার, তেমন কিছু একটা রান্না করিনি। রাতের বেলা রান্না করব। তো দুপুরে যতটুকু আর কি লাগবে ততটুকুই করে নিলাম। তো আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন আমার প্রিয় আপু ভাইয়ারা, তো আপনারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করুন। আর এখানে যে আমি সন্ধ্যার পরে দুধটা জাল করতে বসিয়েছি। বাচ্চারা যেহেতু দুধ দিয়ে বিভিন্ন ধরনের নাস্তা করে থাকে। আর এখানে এই যে তাল, তারপরে আমার গাছের আম আর কেনা আম, তো আমি এগুলো কেটে নিয়েছি, নিয়ে এখন বাচ্চাদেরকে দিয়ে দিব। আর আমার গাছের আমগুলো কিন্তু একটু একটু লাল কম, কিন্তু খেতে অনেক বেশি মজা। আমার গাছের আমগুলোর গায়ের রঙটা অনেক লাল, কিন্তু ভেতরের অংশটা আবার একটু কম লাল, কিন্তু খেতে অনেক মিষ্টি। তো এখানে যে আমার হাজব্যান্ড আসার সময় অনেকগুলো লিচু এনেছেন। তো লিচুগুলো এত তো একবারে খাওয়া সম্ভব না, তো আমি এই লিচুগুলোকে বক্সে করে সংরক্ষণ করে আর কি রেখে দিব ফ্রিজে। তো এখানে যে একটুখানি বোটা রেখে তারপরে আমি ভেঙে নিতেছি, নিয়ে তারপরে আমি বক্সে করে রেখে দিব ফ্রিজে। তো এখানে যে আমি বক্সগুলো নিয়ে নিয়েছি, আর এই বক্সের মধ্যে আমি কাগজ বিছিয়ে দিয়েছি।
তো এই যে সবগুলো বক্সে আমি কাগজ বিছিয়ে দিয়েছি, দিয়ে তারপর লিচুগুলো রেখে আমি বক্সের ঢাকনাগুলো লাগিয়ে তারপরে রেখে দিব, নর্মাল ফ্রিজে রেখে দিব। তো এভাবে রাখলে 10-15 দিন মতন খুব ভালো থাকে, একদম টাটকা ফ্রেশ থাকে। তো বের করে করে যখন মন চায় তখন বের করে খাওয়া যাবে। আর না হলে একদিনের মধ্যেই তো লিচুগুলো শুকিয়ে যায়, তখন আর খেতে একদমই ভালো লাগে না। আর এখানে যে আরেকটা বক্সেও কিছু লিচু নিয়ে নিয়েছি, তো সবগুলো লিচু আমি এভাবে সংরক্ষণ করে রেখে দিব আর ফ্রিজ থেকে বের করে করেই খাবো। তো এখানে যে আমার হাজব্যান্ড অফিস থেকে এসে শুয়ে একটু রেস্ট করছিলেন, তো আমি ওনাকেও নাস্তা দিয়ে দিয়েছি। তো এখন যেহেতু মধু মাস, ফলের মাস, তো এখন ফল দিয়ে নাস্তা করা হতেছে আমাদের। আর এখানে এই যে রাতে রান্না করার জন্য আমি কিচেনে চলে এসেছি। আর আজকে লোটে শুটকি বা লোটে শুটকি যেটাই বলেন সেটাই ভর্তা করে নিব। তো এখানে যে আমি লোটটা শুটকিটা খুব ভালোভাবে পানিতে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো, তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে যে পরিমাণ মতো একটু বেশি করে পেঁয়াজ নিয়েছি, আর কাঁচামরিচ, শুকনো মরিচ আর রসুন, আর উপর থেকে একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি। আর এখন একটু সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে তারপরে সবগুলো উপকরণ একসাথে করে হালকা করে ভেজে নিব, হালকা করে পোড়া পোড়া করে ভেজে নিব। নিয়ে তারপরে সব কিছু একসাথে করে এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো এই তো আমার ভাজা হয়ে গিয়েছে খুব ভালোভাবে, কিন্তু আমি একটু ভেজে নিয়েছি। তো নিয়ে এরপর আমি ব্লেন্ডার মেশিনে তারপরে ব্লেন্ড করে নিব, নিয়ে তারপরে ভর্তাটা বানিয়ে নিব। তো এই ভর্তাটা কিন্তু খেতে অনেক মজা হয়, কিন্তু বানাতে খুব একটা বেশি ঝামেলা নেই। তো এই যে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি শুটকিটা, নিয়ে তারপরে আমি তেলের মধ্যে ভেজে নিব। আর এখানে এই যে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়ে তারপরে শুটকিগুলো এখন দিয়ে দিলাম। শুটকিগুলো দিয়ে তারপরে আমি খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে ভেজে নিব। আর এর মধ্যে তেমন কিছুই দিব না, ব্লেন্ডারের জগ ধুয়ে একটু পানি দিয়ে দিব, যেহেতু ব্লেন্ডার জগের মধ্যে অনেকটাই লেগে আছে, তো সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। আর লবণ, হলুদ, মরিচের গুঁড়া এগুলো দিব, দিয়ে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিব। তো এই তো হয়ে গেল আমার মজাদার শুটকি ভুনা, শুটকি ভর্তা। তো এই শুটকিটা খেতে অনেক মজা হয়। তো আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন, তারা আপনারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না কিন্তু আমার ভিডিও দেখেন, তো সেই সমস্ত ভাইয়া আপুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন। আর আমার বন্ধু হয়ে আমার চ্যানেলের সাথে থেকে যান প্লিজ, আমিও ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব। আর আমাকে বন্ধু বানালে আমি 24 ঘন্টা পর আপনাদের চ্যানেলে চলে যাব এবং আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিব। আর যারা অলরেডি আমাকে সাপোর্ট করে যাচ্ছেন সেই সমস্ত ভাই আপুদেরকে আমি মন থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং দোয়া। তো এখানে যে আমি শুটকিগুলোকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন ভেজে নিতেছি। আর এভাবে করে নাড়তে নাড়তে কিন্তু শুটকির পানিটা শুকিয়ে যাবে। আর এই তো দেখুন শুটকির পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। তো এভাবে করে আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে তারপরে নামিয়ে নিব। আর এই শুটকিটা এভাবে করে খেতে অনেক বেশি মজা হয়, তো আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। খুবই সহজভাবে কিন্তু শুটকিটা কিন্তু ভর্তা করা হয়ে যায়। তো এই তো আমি আসলে যে কথাগুলো বলছিলাম, যে আসলে মানুষের পিছনে যারা লেগে থাকে বা অন্যকে সুখী দেখলে যাদের ভিতরে হিংসা হয়, অন্যকে ক্ষতি করার যারা চেষ্টা করে, তাদের থেকে আমি দূরে থাকার চেষ্টা করি। আর তাদের কারণে অনেক সময় মন খারাপ হয়ে যায়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। যদি কোনো ভুল ত্রুটি বা কোনো ভুল কিছু বলে থাকি তাহলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে প্লিজ ক্ষমা করবেন। আর এই তো আমার রান্না হয়ে গিয়েছে, রাতের রান্না। এখানে যে আমি আর আমার হাজব্যান্ডের জন্য 2 টুকরা মাছ ভুনা করে নিয়েছি সিমের বিচি দিয়ে। আর এই যে শুটকি ভর্তা আর চিকেন রান্না করে নিয়েছি আবারও, যেহেতু বাচ্চারা খাবে তো বাচ্চাদের জন্য চিকেনটা রাখতেই হয়, তো বাচ্চাদের জন্য আবারও চিকেন রান্না করে নিয়েছি। তো এই যে দেখুন শুটকির ভর্তাটা কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে। তো এই তো আজকের মতো এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।